খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা তুমি কেন শুনবে না, ডাকতে জানি না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি, এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, ডাকতে জানি না, খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দান করেছিলেন, যে জ্ঞান দান করেছিলেন, সেই মতো জ্ঞান আজ পর্যন্ত আল্লাহ পাক কোনো মানুষকে দান করেননি। কি দান, কি ইলম দিয়েছিলেন, কি ইলম দান করেছিলেন উনাকে, কত বড় কথা, কত বড় বড় আল্লাহ পাক উনাকে ইলম দিয়েছিলেন। তার মধ্যে সব থেকে বড় ইলম যেটা আল্লাহ পাক উনাকে দিয়েছিলেন সেটা হলো যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, মানুষ বাদ দিয়ে, জিন বাদ দিয়ে, যতগুলো দুনিয়াতে প্রাণী আছে, যতগুলো পশু পাখি আছে, যতগুলো কীট পতঙ্গ আছে, যতগুলো পোকামাকড় আছে, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ইলম দান করেছিলেন যে উনি দুনিয়ার সমস্ত পোকামাকড়, সমস্ত পশু পাখির এবং সমস্ত জীব জন্তুর ভাষাকে উনি বুঝতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমনকি পিঁপড়ার মুখ থেকে কি কথা বের হচ্ছে, পিঁপড়া নিজের সঙ্গীকে কি বলছে, পিঁপড়ার কথাটা উনি বুঝতে পারছেন। এই এত বড় নিয়ামত, এত বড় ইলম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন, যে ইলমটা আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয়নি। কেউ পশু পাখির কথা বুঝতে পারে না, পশু পাখির কথা কেউ বুঝতে পারে না, তবে কিছুগুলো পশুর, কিছু জানোয়ারের অবস্থাটা মানুষ বুঝে নেয়। যেমন একটা গরু, দীর্ঘদিন থেকে যদি আপনি গরু পুষেন আর গরুটা যদি আপনাকে চিনে নেয়, তাহলে মালিকের কাছে ওই গরুটা যখন যাবে তখন এমন ভাব ভঙ্গি দেখাবে যে মনে হচ্ছে গরুটা তাকে সে আদর করছে, সে গরুটা তাকে আদর করছে। একটা কুকুর যদি আপনি পুষেন, কুকুর মালিককে চিনে, তো এরা যখন অসুস্থ হয়ে যায়, এদের যখন শরীরে কোনো কষ্ট হয়, কোন রকমের যখন এদের অসুবিধা হয়ে যায়, তখন এই জানোয়ারগুলো মালিকের সামনে এমন ভাব ভঙ্গি করে
যে মালিক বুঝে যায় যে এই জানোয়ারটার কোনো না কোনো অসুবিধা হয়েছে, কোনো না কোনো এর দুঃখ হয়েছে, কোনো না কোনো এর অসুবিধা হয়ে গেছে, অর্থাৎ জবানে হালের দ্বারাতে একটা জানোয়ার আমাকে আপনাকে বা মালিককে বুঝাতে চাইছে যে আমার শরীরটা কেমন আছে, আমার জ্বর হয়েছে না সর্দি হয়েছে, আমার শরীরের মধ্যে কি হয়েছে, এটা একটা জানোয়ার নিজের মালিককে জবানে হালের দ্বারাতে বুঝাতে চায়। মালিক বুঝে নেই, তখন ডাক্তার দেখায়, ব্রাদার ইসলাম। কিন্তু ওই মালিকটা কুকুরের ভাষা বুঝতে পারে না, গরুর মালিক গরুর ভাষা বুঝতে পারে না, মহিষের মালিক মহিষের ভাষা বুঝতে পারে না, ঘোড়ার মালিক ঘোড়ার ভাষা বুঝতে পারে না, কেউ ভাষা জানোয়ারের বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানটা মানুষকে দেননি, ওই ক্ষমতাটা দেননি, ওই শক্তিটা দেননি, ওই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো পৃথিবীর কোনো মানুষকে দান করেননি। কাকে দান করেছিলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। তো আল্লাহ পাকের যে এত বড় নিয়ামত উনি পেয়েছিলেন, যার কারণে ওনারা আল্লাহ শুকরিয়া আদায় করছেন। কি বলে? ওনারা বলছেন وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ গো, তোমার দুনিয়াতে এত সংখ্যায় লোক থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে তুমি আমাকে ফজিলত দান করেছ, তাদের মধ্যে যে তুমি আমাকে উত্তম বানিয়েছ, আল্লাহ গো, যে ইলমটা তুমি আমাকে দিয়েছ আর দুনিয়ার কোনো মানুষকে তুমি দাওনি, আল্লাহ, যার কারণে তোমার আমি অন্তরস্থল থেকে শুকর আদায় করি। আল্লাহ, তোমার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের অত্যাচার থেকে পরিত্রাণ পেলেন, ফিরআউনের জুলুম থেকে যখন হযরতে মূসা এবং তার কওম পরিত্রাণ পেলেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে উনি রোজা রেখেছিলেন এবং ওনার কওম অর্থাৎ ইহুদিরা রোজা রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন ইহুদিদেরকে দেখছেন তারা রোজা আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আজকের বারে তোমরা কেন রোজা আছো? মাসটা ছিল মুহররমের মাস এবং মুহররমের 10 তারিখ, ইহুদিরা রোজা রেখেছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তারা উত্তরে বলল, ইহুদিরা উত্তর দিল যে, ও মুহাম্মদ, আজকের দিনে আল্লাহ পাক আমাদেরকে ফিরআউনের অত্যাচার থেকে পরিত্রাণ দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, ফিরআউনের কওমকে হালাক ও বরবাদ করে দিয়েছিলেন, যার কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা পালন করেছি। হযরতে মূসা আলাইহিস সালাম জীবিত ছিলেন তখন থেকে নিয়ে অবধি হযরতে মূসা আলাইহিস সালামের এই রোজাটা বা ইহুদিদের রোজা রাখাকে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা হাক্কুম মিন্না, আমি তোমাদের থেকে বেশি অধিকার রাখি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বললেন যে তোমরা মুহররম মাসের 9, 10 বা 10, 11 রোজা করো। অর্থাৎ ইহুদিরা 10 তারিখে যদি মুহররম মাসের 10 তারিখে রোজা করে, তোমরা হয়তো একদিন আগে করে দাও, আগে করো, 9, 10 করো, না হয় একদিন পরে অর্থাৎ 10, 11 করো, তাহলে ইহুদিদের তোমাদের মুখালেফত করা হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উম্মতিকে বললেন এবং এই রোজাটা নিজেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন, যাকে আমি আপনি বলি আশুরার রোজা, যাকে আমি আপনি আশুরার রোজা বলে জানি। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা করতে হবে। তো আল্লাহ নবী ইহুদিদের মুখালেফত করার জন্য একদিন আগে না হয় একদিন পিছনের কথা বললেন যে ওদের তোমরা মুখালেফত করো, একদিন আগে রাখো আর না হয় একদিন পরে, অর্থাৎ 9-10 বা 10-11 এই 2টা দিন তোমরা রোজা পালন করো। এটা কিসের রোজা ছিল? ফেরাউনের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এই রোজাটা রেখেছিলেন, আল্লাহ কৃতজ্ঞতা যাপন করেছিলেন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছিলেন, যে হিকমত দান করেছিলেন, আল্লাহ পাকের পাওয়া হিকমত পেয়ে হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহর শুকরিয়া যে ভাষায় তিনি আদায় করেছেন সেই ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সূরা লুকমানের মধ্যে। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর দেওয়া জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া কি ভাষায় উচ্চারণ করছেন, আদায় করছেন, আল্লাহ পাক বলছেন ওনার কথাটা, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন হযরতে লুকমান আলাইহিস সালাম। লুকমান হাকিম বলা হয় ওনার হিকমতের কারণে। হিকমতের মানে হলো জ্ঞান, হিকমতের মানে হলো বুদ্ধি, হিকমতের মানে হলো জ্ঞান সংগ্রহ করা, জ্ঞান বুদ্ধি। ভাই আমার, হযরত লুকমান আলাইহিস সালামকে যে জ্ঞানটা দান করেছিলেন, যে বুদ্ধি দান করেছিলেন, সেই মতো বুদ্ধি সেই মতো জ্ঞান ওনার জামানাতে অন্য আর কাউকে দেওয়া হয়নি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উনি শুকরিয়া আদায় করছেন, কৃতজ্ঞতা যাপন করছেন। বুঝা কি গেল এতগুলো হাদিস এবং কোরআনের পারপাসে পরিপ্রেক্ষিতে? যে আল্লাহর নিয়ামতের পরিপ্রেক্ষিতে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার আপনার জন্য অপরিহার্য হয়ে যায়, জরুরি হয়ে যায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকর আদায় করো, তাহলে সেই নিয়ামতটা তোমার আমি বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাকে আমি আরো বেশি বেশি নিয়ামত দিব। আর যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে আমার কুফরি করো, আমার অকৃতজ্ঞ বান্দা যদি তুমি হয়ে যাও, তাহলে জেনে রেখো তোমার কাছ থেকে আমি আমার নিয়ামতটাকে খুব তাড়াতাড়ি করে ছিনে নেব। ভাই আমার, কমে সাবা একটা কম পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথাকে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে যে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা সাবা। সূরা সাবা যদি আপনি পড়েন দেখবেন আল্লাহ কত তাদেরকে নিয়ামত দান করেছিলেন। যেদিকে তাকাই তাদের মাঠগুলো 12 মাস ফসলে ভর্তি হয়ে থাকতো।
যে বাগানটার দিকে আপনি তাকান, তাদের বাগানে রকমারি ফল আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা মানুষ যদি একটা খালি টকরি মাথায় নিয়ে কমে সাবার বাগান দিয়ে যদি পার হয়ে যেত, তাহলে বিভিন্ন রকমের ফল, পাকা পাকা ফল পড়তে 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 তার টকরি, খালি টকরিটা ভর্তি হয়ে যেত। এত রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন, কিন্তু যখন তারা আল্লাহর শুকর আদায় করলো না, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ পাকের যখন তারা অকৃতজ্ঞ বান্দা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যবান নিয়ামতটাকে তাদের কাছ থেকে নিয়ে নিলেন, শেষ হয়ে গেল, ধ্বংস করে দিলেন। ভাই আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা যদি আমার কৃতজ্ঞ বান্দা বান্দি হয়ে যাও, তোমাদেরকে আমি আরো বেশি দান করব। যদি অকৃতজ্ঞ হয়ে যাও, আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকর আদায় না করো, তাহলে সেই নিয়ামতটা তোমাদের কাছ থেকে আমি নিয়ে নিব। সেই নিয়ামতটা তোমার কাছ থেকে, তোমাদের কাছ থেকে আমি উঠিয়ে নেব। সেই নিয়ামতটা তোমার কাছ থেকে আমি ছিনে নেব। বনি ইসরাইলকে আল্লাহ পাক কতটা নিয়ামত দিয়েছিলেন, আপনি সূরা বাকারা পড়ে দেখুন। আল্লাহ পাক বলছেন তাদের নিয়ামতের কথা, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক বনি ইসরাইলকে বলছেন, ও বনি ইসরাইল, তোমরা শোনো, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও বনি ইসরাঈল, তোমরা শোনো, তোমাদেরকে যে নিয়ামতটা দান করেছি, সেই নিয়ামতটা তোমরা একবার আমার স্মরণ করো। আমার নিয়ামত পেয়ে তোমরা আমার শুকর আদায় করো। কিন্তু বনি ইসরাইল এত জেদি লোক ছিল, এত জেদি কম ছিল যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তারা কোন রকমের শুকর আল্লাহর আদায় করতে রাজি হলো না। হযরতে মূসা আলাইহিস সালাম অনেক তাদেরকে ওয়াজ ও নসিহত করলেন, অনেক নসিহত শোনালেন, কিন্তু যখন তারা কোনো মতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হলো না, আল্লাহর শুকর আদায় করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এক এক করে সব নিয়ামতগুলোকে উঠিয়ে নিলেন। কি কি নিয়ামত তাদেরকে দান করেছিলেন? মান্না সালওয়া, তাদেরকে জান্নাতি খাদ্য দিয়েছিলেন। মান্না সালওয়া, জান্নাতি খাদ্য। বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে অভিযোগ করলো যে, মূসা, আপনি আমাদের নবী, আল্লাহর রাসূল, আপনার উপর আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, তো আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে বাড়িতে বসে বসেই খাদ্য দান করে। কেন? যে আমাদের মধ্যে কতগুলো বয়স্ক লোক আছে, কতগুলো অসুস্থ আছে, কতগুলো দুর্বল লোক আছে, তারা খাটতে পারে না, কাজ করতে পারে না, তারা সংসার চালাবে কেমন করে? কতগুলো এমন বৃদ্ধ লোক আছে যারা সন্তানহীন, তারা কেমন করে খাটবে? অতএব আমাদেরকে আর খাটতে ভালো লাগে না, সারাদিন মাঠে ঘাটে কাজ করতে ভালো লাগে না, আমরা আর কাজ করব না। তোমার কাছে আমরা আবেদন করি, আমাদের জন্য তুমি দোয়া করো আল্লাহর কাছে, যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের বাড়ির মধ্যেই বসে বসে রুজি দান করে।
হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথা মেনে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাদেরকে বাড়িতে বসে বসেই রুজি দিতে লাগলো। কি রুজি? মান্না সালওয়া। রাত যখন হতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়িতে মান্না সালওয়া ফেলে দিত। মান্না সালওয়া জান্নাতি খাদ্য। মান্না সালওয়া এক ধরনের বরফের মতো, কিন্তু দেখতে বরফের মতো, খাওয়া খেতে গেলে তার আলাদাই স্বাদ, আলাদাই টেস্ট। এবং এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আরো পতঙ্গের মতো এক ধরনের তাদেরকে খাদ্য দান করেছিলেন, দেখতে কিন্তু পোকার মতো, কিন্তু যখন সেটাকে তারা খেত তার স্বাদ আলাদা ছিল। আল্লাহ পাক এই জান্নাতি দুটা খাদ্য তাদেরকে দিয়েছিলেন। কিন্তু যখন তারা আল্লাহর এই দেওয়া রুজির উপরে আল্লাহর শুকর আদায় করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে মান্না সালওয়াকে উঠিয়ে নিলেন, মান্না সালওয়াকে তুলে নিলেন। এটা একটা বিশাল নিয়ামত আল্লাহ পাক বনি ইসরাইলকে দিয়েছিলেন, যে নিয়ামতটা আজ পর্যন্ত কোন নবীর কম পায়নি। কাউকে দিয়েছেন দুনিয়াতে? আর কাউকে দিয়েছেন? না, কাউকে দেননি। তারপরে কি? তারপরে আরো বড় নিয়ামত দান করেছিলেন। সেটা হলো একদিন বনি ইসরাইলরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আবার দরখাস্ত নিয়ে হাজির হলো। তাদের মধ্যে যারা বড় লিডার ছিল তারা এসে হযরত মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করতে লাগলো, ও মূসা আমাদের নবী, আমরা যখন বাড়ি থেকে বের হচ্ছি, রোদের দিনে প্রচন্ড রোদ পড়ে, পাহাড়ি এরিয়া, আমরা ছাতা কোথায় পাবো? আমরা যখন বাড়ি থেকে বের হচ্ছি প্রচন্ড রোদ লাগে আমাদেরকে, গরমে কাপড় ভিজে যায়, পাসিনা এত ঘাম বের হয় শরীর থেকে যে কাপড় ভিজে যায়। গরমের জ্বালাতে আমরা বাইরে মাঠে কাজ করতে পারি না, এত গরম লাগে, তাপের কারণে ঘরে থাকাও মুশকিল হয়ে যায়। অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছায়ার ব্যবস্থা করে দেন, ছায়ার কেন ব্যবস্থা করে দেন। হয়তো মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো বা দরখাস্ত করলো বনি ইসরাইলরা। হয়তো মূসা আলাইহিস সালাম আবার তাদের দরখাস্ত মেনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার কমের এই অভিযোগ, এই দরখাস্ত, আল্লাহ এই ডিমান্ডটা তাদের পূর্ণ করে দাও, নচেত তারা আবার কোন সময় ঈমান ছেড়ে দিবে, আমার ঈমান তারা বাদ দিয়ে দিবে, আমার সঙ্গ ছেড়ে দিবে। যদি এই লোকগুলো আমার সঙ্গ ছেড়ে দেয় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আল্লাহ গো, মুষ্টিময় আমার এই কম, এদের তুমি ডিমান্ডটাকে পুরা করো। আল্লাহ গো, তুমি এদের দরখাস্তটাকে মঞ্জুর করে নাও, দরখাস্তটা এদের তুমি মঞ্জুর করো। আল্লাহ পাক মঞ্জুর করলেন, বনি ইসরাইলকে ছায়া দান করে দিলেন। কি ছায়া? বনি ইসরাইলের মধ্যে যখন কোনো মানুষ নিজের বাড়িতে বের হওয়ার জন্য, মনে করেন হরিশ্চন্দ্রপুর যাবে, যখনই বাড়ি থেকে বের হলো গরমের দিনে, একটা মেঘের একটা টুকরা বনি ইসরাইলের মাথার উপরে এসে থেমে গেল বা থেমে যায়, ছাতার মতো হয়ে যত দূর হেঁটে যায় সেই মেঘ তাকে ছায়া করতে থাকে, যতক্ষণ বাইরে থাকে মেঘ তাকে ছায়া দান করে। আবার যখন বাইরে থেকে বাড়ি এসে বাড়ির ভিতর যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সেই মেঘ তাকে ছায়া দান করতে থাকে। বাড়ির ভিতরে যখন সেই লোকটা ঢুকে যেত তখন সেই মেঘটা আবার আকাশে চলে যেত। এত বড় নিয়ামত আল্লাহ পাক বনি ইসরাইলকে দিয়েছিলেন। এই মতো নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার আর অন্য কোন নবীকে দান করেছিলেন না। এই জন্য আল্লাহ পাক বারবার বনি ইসরাইলকে সম্বোধন করে বলছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম
ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামতটা আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন সেই মতো নিয়ামত তোমাদের ছাড়া আর অন্য কোন কওমকে, অন্য সম্প্রদায়কে আল্লাহ পাক দান করেননি, এবং তোমাদেরকে সারা বিশ্বের মধ্যে ফজিলত দান করেছেন। কিন্তু এতগুলো নিয়ামত পাওয়ার পরেও বনি ইসরাইল যখন তারা জেদি হয়ে থাকলো, আল্লাহ শুকরিয়া আদায় করলো না, এবং তারা ডিমান্ডের পর ডিমান্ড বাড়াতেই থাকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তাদের কাছ থেকে নিয়ামতগুলোকে শেষ করে দিলেন। ব্রাদারানে ইসলাম, এই জন্য আল্লাহ পাকের আমাকে আপনাকে সব সময় শুকর আদায় করতে হয়। আমি আপনি ঘুমালাম, ঘুমাবার সময় আল্লাহর শুকর আদায় করছি, দোয়া আমি আপনি পড়ছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে যখন আমি আপনি জাগলাম তখন এই দোয়াটা পড়লাম। ঘুম থেকে যখন আমি আপনি জাগ্রত হলাম সকালবেলা, আল্লাহ নবী দোয়া শিখালেন, তুমি এই দোয়াটা ঘুম থেকে জাগার পরে পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ গো, তোমার আমি শুকর আদায় করি, কেন যে তুমি যদি চাইতে আমাকে আর জাগতে দিতে না, ঘুমন্ত অবস্থায় তুমি আমার জানটাকে কবজ করে নিতে পারতে, আমাকে মরণ দিতে পারতে। আল্লাহ, তুমি আমাকে মরণের পরে আবার সকালে জাগার তৌফিক দিয়েছ। আল্লাহ, তুমি আমাকে জাগিয়েছ আমার ঘুম থেকে, তার কারণে আমি তোমার অন্তর থেকে শুকর আদায় করি, অন্তর থেকে শুকর আদায় করি। ভাই আমার, আল্লাহ শুকর আদায় আমি আপনি করি না। কতজন আছি যারা ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার দুয়াটা, ভাত খাওয়ার শেষের দুয়াটা বলি? কতজন আছি যারা বিসমিল্লাহ বলে শুরু করি এবং খাওয়ার সময় মাঝে 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 আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বলে? কতজন আছি? ইল্লা মাশাআল্লাহ, খুব কম, খুব অল্প সংখ্যক। আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা নিয়ামত দান করেছেন দুনিয়াতে, আপনি একটু স্মরণ করুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া ফি আনফুসিকুম ফালা তুবসিরুন। ও মানুষ, তুমি মানুষের তৈরি করা মেশিন দেখে অবাক হয়ে যাও, তুমি মানুষের তৈরি করা জিনিসপত্র দেখে, কলকারখানা দেখে অবাক হয়ে যাও, মানুষের স্যাটেলাইট তৈরি করা দেখে তুমি অবাক হয়ে যাও। তুমি একবার নিজের দেহের দিকে তাকাও, তুমি একবার নিজের দেহের দিকে তাকাও, শরীরের দিকে তাকাও। তোমার দেহের মধ্যে আমি কত বড় বড়, কত মূল্যবান এবং কত কিমতি মেশিন আমি ফিট করে রেখে দিয়েছি। তোমার দেহের মধ্যে তুমি একবার তাকাও যে কত মূল্যবান নিয়ামত এবং মেশিন তোমার দেহের মধ্যে আমি রেখেছি। ব্রাদারানে ইসলাম, দুনিয়ার কোন বৈজ্ঞানিক আমাকে আপনাকে যেভাবে আল্লাহ পাক চোখ দিয়েছেন, যে চোখের দ্বারাতে আমি আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছি, যে চোখের দ্বারাতে আমি আপনি দুনিয়ার কাজ করতে পাচ্ছি, যে চোখের দ্বারাতে আমি আপনি দুনিয়ার সৌন্দর্যকে দেখছি, যে চোখের দ্বারাতে আমি বিভিন্ন রকমের কাজকর্ম করছি, দুনিয়ার কোন বৈজ্ঞানিককে আপনি বলুন তো যে আল্লাহ যেভাবে আমাকে চোখ দিয়েছে এবং চোখের মধ্যে যে লেন্স দিয়েছে, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা দিয়েছে, সেই ক্যামেরার মতো এবং এই চোখের মতো তুমি কি একটা চোখ দুনিয়াতে বানাতে পারবে? তুমি কি দুনিয়াতে একটা চোখ বানাতে সক্ষম আছো? তোমার কি ক্ষমতা হবে সেই লোকটা হাত
হাত জোড় করে বলবে না না না, এই ক্ষমতাটা আমাদের নয়, এই ক্ষমতাটা হলো আল্লাহর। মানুষের মতো আমরা চোখ কোনোদিন তৈরি করতে পারবো না। আল্লাহ পাক যেভাবে মানুষকে